বন্ধু দেখুন আবারও তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এমপিডব্লিউ পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সেখানে এমপিডব্লিউ পোস্টে কিন্তু 100টি শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে ছেলে এবং মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা রাখা হয়েছে 12 পাস হলেই সেখানে আবেদন করে নিতে পারবে এবং কিভাবে আবেদন করবে, কি কি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সম্পূর্ণ বিষয়টি কিন্তু এই ভিডিওটির মধ্যে আমরা বলে দেব। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, তা না হলে আবেদন করতে গিয়ে তোমাদের অনেক প্রবলেম হবে। তাই আমি রিকোয়েস্ট করে থাকি প্রতিদিন তোমরা ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে আবেদন করতে গিয়ে খুবই প্রবলেম হবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবে পরে ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিএম আগরতলা ওয়েস্ট ত্রিপুরা থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 23শে আগস্ট 2024 এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল। ফাইন নাম্বারটি তুলে ধরা হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটি বলেছি এবং আমি আবারও বলেছি, অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটি কিন্তু মিস করবে না, তোমাদের আবেদন করতে গিয়ে প্রবলেম হবে। দেখুন শুরুতেই বলা হচ্ছে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যারাই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, আমাদের কাছ থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। এবং যারাই তোমরা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে, আমাদের সেখানে এক্সাম রেজাল্ট সমস্ত আপডেটগুলো আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তোমাদের কিছু টেনশন করতে হবে না। যারা আমাদের কাছ থেকে ফর্ম ফিল আপ করবে স্পেশালি তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এই বিষয়গুলো। নেক্সট এখানে বলা হয়েছে দেখুন মাল্টিপারপাস ওয়ার্কার মেল এবং মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তার মধ্যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিওরলি টেম্পোরারি বেসিকের মাধ্যমে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। সেখানে পে লেভেল বলা হয়েছে তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হবে 16,050 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হবে এবং পে লেভেল বলা হয়েছে 7। তার সঙ্গে আরেকটি বিষয়, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আমি স্টার মার্ক করে দিচ্ছি। দেখুন স্টার মার্ক করে দিলাম। সেখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু আর পার্মানেন্টলি রেসিডেন্ট ইন স্টেট অফ ত্রিপুরা, মানে সেখানে বলা হয়েছে ত্রিপুরার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে। যারা এই এমপিডব্লিউ পোস্টগুলির মধ্যে যারা আবেদন করবে, দেখে নেবেন যে ত্রিপুরা স্থায়ী বাসিন্দার জন্য অনেকেই সেখানে জিজ্ঞাসা করবেন কি থাকতে হবে, পিআরটিসি থাকতে হবে। দেখুন পিআরটিসি তোমাদের এই সার্টিফিকেটটি থাকতে হবে। যাদের নেই এক্ষুনি তোমরা বানিয়ে নিতে হবে খুবই আর্জেন্টলি, তা না হলে কিন্তু আবেদন করার জন্য তোমাদের খুবই প্রবলেম হবে। নেক্সট দেখুন তোমাদের এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে সেখানে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে। তার সঙ্গে আপার এজ লিমিট মানে এইজের রিল্যাক্সেশন দেওয়া হবে যারা SC ST এবং ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। মানে তোমরা যারা SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তোমরা কিন্তু 45 বছর অবধি আবেদন করে নিতে পারবে। তাহলে ভ্যাকেন্সি ডিটেলসটি তোমাদেরকে আমি বলেছি, সেখানে শুরুতেই বলে দিলাম সেখানে ছেলে এবং মেয়ে আবেদন করতে পারবে। প্রথমে রাখা হয়েছে তোমাদের পোস্টের নাম, নেক্সট তোমাদের শূন্যপদের সংখ্যা, নেক্সট তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে এবং এক্স সার্ভিসম্যানের রিজার্ভেশন এবং পিডব্লিউডির জন্য রিজার্ভেশন। তাহলে সেখানে মেলের জন্য এমপিডব্লিউ এবং ফিমেলের জন্য এমপিডব্লিউ পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। দুটির জন্য 50টি করে কিন্তু 100টি শূন্যপদের সংখ্যা রয়েছে, মানে ছেলেদের জন্য 50টি, মেয়েদের জন্য 50টি শূন্যপদের সংখ্যা রয়েছে। তার মধ্যে SC ST UR এর জন্য ভাগ করা রয়েছে। এবং আরেকটি কমেন্ট আসবে ওবিসির জন্য, ওবিসির জন্য কিন্তু সেখানে রিজার্ভেশন নেই। ওবিসি যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে UR পোস্টের মধ্যে আবেদন করতে হবে। শুধুমাত্র SC ST এবং UR এর জন্য রয়েছে, মানে UR হলো আনরিজার্ভ, মানে আনরিজার্ভের মধ্যে সবাই আবেদন করতে পারবে। যারা ওবিসি রয়েছে তোমরাও কিন্তু সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তোমাদের জন্য সেখানে রিজার্ভেশন সিট রয়েছে UR জন্য একটি, মানে সবাই ST SC OBC সবাই আবেদন করতে পারবে। এবং পিডব্লিউডির জন্য তোমাদের কিন্তু দুটি করে 4টি সিট রয়েছে, ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি। এবং এডিশনাল কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র যারা 12 পাস করে রেখেছো সেখানে কিন্তু আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে সেখানে 2 নম্বরটির মধ্যে ইম্পর্টেন্স রাখা হয়েছে দেখুন ট্রেনিং ইন ANM, মানে যারা ANM ট্রেনিং করে রেখেছো সেখানে তোমরা আবেদন করতে পারবে। অথবা যারা মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স ফর নট লেস দ্যান 2 ইয়ার্স, দেখুন সেখানে বলা হয় যারা মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স করে রেখেছো সেখানে তোমরা আবেদন করতে পারবে। তবে সেখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু কোর্সটি 2 বছরের থাকতে হবে, তাহলেই সেখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সেখানে বলা হয়েছে তোমাদের কিন্তু পিরিয়ড অফ ইন্টার্নশিপ ফ্রম এ গভ রিকগনাইজ ইনস্টিটিউশন, মানে গভ রিকগনাইজ ইনস্টিটিউশন থেকে কিন্তু তোমাদের সেখানে ইন্টার্নশিপটি কিন্তু তোমাদের করা থাকতে হবে। তার সঙ্গে তোমাদের ANM অথবা হেলথ ওয়ার্কার ট্রেনিং কোর্স
ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের কিন্তু ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো সেখানে থাকতে হবে। নাম্বার 3 মধ্যে আরও গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে, যারাই তোমরা যে ক্যান্ডিডেট আবেদন করবে তোমাদের কিন্তু রেজিস্টার্ড ইন ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করা থাকতে হবে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তা অথবা দেখুন সেখানে অর দিয়ে বলা হয়েছে ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ড থেকে যারা পাস করে রেখেছো, নার্সিং বোর্ড থেকে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ বিষয়গুলো সেখানে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন ডিজেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের নলেজ থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরক যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু ত্রিপুরার মধ্যে আবেদন করে নিতে পারবে। তোমাদের যে সিলেকশন প্রসেসটি কীভাবে করা হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশনটি করা হবে কীভাবে করা হবে যারাই আবেদন করবে। তোমাদের সিলেকশনটি সেখানে দেখুন রিটেন এক্সামিনেশন অথবা ভাইবার অথবা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশনটি করা হবে এবং যারাই আবেদন করবে তোমাদের অ্যাপ্লিকেশনটি সাবমিশন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং সেখানে যে তোমাদের লাস্ট ডেট ভেরি ইম্পর্টেন্ট, সেখানে অ্যাপ্লিকেশনটি শুরু হতে যাচ্ছে 30 আগস্ট 2024 তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হতে যাচ্ছে। তার সঙ্গে তোমাদের লাস্ট ডেট 28 সেপ্টেম্বর 2024 সেখানে লাস্ট ডেট সন্ধ্যা 5টা PM অবধি সেখানে আবেদন করে নিতে পারবে। আমি আবারও বলেছি তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হবে 30 আগস্ট 2024 তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটি তোমাদের শুরু হবে এবং তোমাদের লাস্ট ডেট 28 সেপ্টেম্বর 2024 তোমাদের সেখানে লাস্ট ডেট সন্ধ্যা 5টা PM অবধি আবেদন করে নিতে পারবে। নেক্সট বলা হয়েছে সেখানে তোমাদের এই নাম্বারগুলো কিন্তু ভ্যাকেন্সিগুলো ইনক্রিজ করা হতে পারে, সেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তার সঙ্গে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, এই যে নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করতে হবে, তার সঙ্গে যারাই তোমরা আবেদন করবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এই নোটিফিকেশনটি তোমরা ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করতে হবে। তাহলে কীভাবে এই নোটিফিকেশনটি ডাউনলোড করবে? ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে যাবে, গুগলের মধ্যে গিয়ে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো jobfreealert.com। তাহলে কীভাবে লিখবেন জব জব ফ্রি FRW জব ফ্রি অ্যালার্ট ALERTS জব ফ্রি অ্যালার্ট লিখে নেওয়ার পর দেখুন সিম্পল জব ফ্রি অ্যালার্ট লিখে নেওয়ার পর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে কিন্তু jobfreealert.com এই ওয়েবসাইটটি চলে আসবে সবার প্রথম। তারপর এই ওয়েবসাইটে ক্লিক করবে, ওয়েবসাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর দেখুন SSC GD রিক্রুটমেন্ট 2024 অ্যাপ্লাই ফর 50,000 ভ্যাকেন্সি, এই যে নোটিফিকেশনটি রয়েছে তার ঠিক উপরেই চলে আসবে। যখন আমরা ভিডিওটি ইউটিউবের মধ্যে পাবলিশ করব তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এই যে হেলথের যে নোটিফিকেশনটি সেখানে চলে আসবে। সেখানে এইভাবে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন এই হেলথেরও উপরে চলে আসবে, সেখানে ক্লিক করে ডিটেলসগুলো তোমরা চেক আউট করতে পারবে। যেমন হেলথের যখন আপলোড হবে হেলথের পোস্টের মধ্যে তুমি ক্লিক করবে, ক্লিক করার পর হেলথের ডিটেলসগুলো তোমরা চেক আউট করবে, চেক আউট করার পর নিচের দিকে চলে যাবে, সেখানে গিয়ে ডাউনলোড বলে কিন্তু সেখানে লিখে থাকবে, দেখুন ডাউনলোড বলে সেখানে দেওয়া রয়েছে এবং অনলাইন অ্যাপ্লাইয়ের নাম্বারও সেখানে দেওয়া রয়েছে। সেখান থেকে ইজিলি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে অনলাইনে ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটটিকে ফলো করে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকবে। তাহলে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে পরের আপডেটটি পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।